আজকে জেলেদের স্টাইলে ইলিশ মাছ রান্না করেছি। রান্না করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকালের নাস্তা কমপ্লিট করে ঘরদোর গুছিয়ে প্রতিদিনের মতো চলে এসেছি দুপুরের রান্না করতে। রান্না করার জন্য সবকিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে রান্না করছি কচু দিয়ে ইলিশ মাছ, ডাঁটা দিয়ে রুই মাছ, করলা ভাজি আর পুঁই শাক ভাজি। আজকে ইলিশ মাছ একটু অন্যরকম ভাবে রান্না করব। ফেসবুকে কিছুদিন ধরে জেলেদের রান্না বান্না দেখছি। তারা নদীতে জাল ফেলে মাছ ধরে আর সেই মাছ নৌকায় বসে রান্না করে খায়। তারা খুব সিম্পল ভাবে রান্না করে, তবে রান্নাটা নাকি খুব মজা হয়। সেজন্য ভাবলাম আমিও আজকে ইলিশ মাছ সেভাবেই রান্না করি। সচরাচর আমরা ইলিশ মাছ কষিয়ে তারপর সবজি দিয়ে রান্না করি, কিন্তু আজকে ইলিশ মাছ না কষিয়ে রান্না করব। তাদের রান্নার ভিডিওতে দেখলাম তারা প্রথমে সবজি এভাবে কষিয়ে নেয়, তারপর ঝোলের পানি দিয়ে দেয়। ঝোলটা যখন ফুটতে থাকে তখন মাছগুলো ছেড়ে দেয়। এর আগে কখনোই আমি এভাবে রান্না করিনি, জানি না টেস্ট কেমন হবে। আপনারা ইলিশ মাছ কেউ এভাবে রান্না করেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম আমার রান্নার নিজস্ব কোনো স্টাইল নেই। যখন যাকে যেভাবে রান্না করতে দেখি সেটা দেখেই শিখে নেই এবং পরে সেভাবেই রান্না করি। তারপর যদি আমার কাছে মনে হয় না এইভাবে তো ভালোই লাগলো, তাহলে সেটা আবারও কন্টিনিউ করি। যেমন আজকে এই প্রথম জেলেদের স্টাইলে রান্না করছি, যদি আমার কাছে মনে হয় এভাবে খুব ভালো লেগেছে তাহলে আবার রান্না করব। কচুর উপরে এভাবে ইলিশ মাছ না কষিয়ে দিয়ে দিলাম, আর অন্য চুলায় আমি করলা ভাজি করে নিচ্ছি। দুপুরবেলা করলা ভাজি, শাক এই টাইপের আইটেম গুলো খুব ভালো লাগে খেতে, আর আমার হাজবেন্ডের শাক খুবই পছন্দ। আমার প্রতিটি রান্না বান্নার ভিডিওতে আপনারা খেয়াল করেছেন কিনা শাক থাকবেই। খুব কম সময় এমন হয় আমি শাক রান্না করি না। শুক্রবার শনিবার হাজবেন্ড যেহেতু বাসায় থাকে তখন তাকে আমি জিজ্ঞেস করি আজকে কি রান্না করব, কি খাবে। প্রতিবারই তার উত্তর থাকে একটা শাক হলেই চলবে। সে শাক খেতে পছন্দ করে বলেই আমি শাক অনেক ভালো রান্না করতে পারি। আমিও ভর্তা, শাক এই টাইপের খাবারগুলো খেতে পছন্দ করি, সেজন্য আমি যখনই গ্রামে যাই তখনই আমার আম্মুকে বা শাশুড়িকে সবসময় বলি ভর্তা, শাক রান্না করতে। গ্রামের মাটির চুলা শাক রান্না কিন্তু আরো বেশি মজা হয়। রান্না যেমন একটা শিল্প, আমাদের জীবনও একটা শিল্প। মশলা যেমন পরিমাণ মতো দিতে হয়, তেমনি জীবনে ধৈর্য, হাসি আর আশা ঠিক মতো মেশাতে হয়। মশলা একটু কম হলে যেমন স্বাদ পায় না, আবার বেশি হলে নষ্ট হয়ে যায়, জীবনও তেমন। কিছু জিনিস কম বেশি হলে জীবনের স্বাদ নষ্ট হয়ে যায়। এই যে এখন আমি ডাঁটাগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি, এটা যদি ধীরে ধীরে না ভাজি তাহলে কাঁচা গন্ধ থেকে যাবে, স্বাদও ভালো হবে না। জীবনও একদম এমন, ধৈর্য ছাড়া কিছুই সুন্দর হয় না। আমরা অনেক সময় তাড়াহুড়ো করি, ভাবি সবকিছু একদিনে ঠিক হয়ে যাবে, কিন্তু না। যেমন রান্নায় সময় লাগে, তেমনি জীবনের প্রতিটি ভালো জিনিসের জন্য সময় লাগে। ধৈর্যই আসল চাবিকাঠি। রান্না করার সময় প্রতিনিয়ত ছোটখাটো অনেক ভুল করি। এই যেমন আলুগুলো কেটে রেখেছিলাম করলা ভাজিতে দেওয়ার জন্য, কিন্তু সেটা দিয়ে করলা ভাজি করতে মনেই নেই, সেজন্য শাকে দিয়ে দিলাম। যে কোনো শাকে আলু দিয়ে ভাজি করলেও কিন্তু ভালো লাগে। আমি রান্না করতে করতে সবসময় একটা কথা মনে করি, রান্নাও আমার একটা শখ। আমরা মেয়েরা অনেক সময় বলি আমার কোনো সময় নেই, আমার শখগুলো সব মরে গেছে, কিন্তু আসলে শখকে বাঁচিয়ে রাখতে বেশি কিছু লাগে না। মাঝে মাঝে একটা নতুন রেসিপি ট্রাই করা, একটা গাছ লাগানো, সুন্দর করে ঘর গোছানো, নিজেকে পরিপাটি রাখা, অবসর সময় একটু চা নিয়ে বসে বই পড়া, এগুলোই আমাদের মনের খোরাক। যেমন রান্নায় লবণ না দিলে স্বাদ হয় না, তেমনি জীবনে শখ না থাকলে মন ভালো থাকে না। আমরা মেয়েরা অনেক সময় এত দায়িত্ব সামলাই যে কোনটা আমাদের শখ ভুলেই যাই। তখন আমরা নিজেদের কোনো শখই পূরণ করি না, শুধু দায়িত্ব থেকে সংসার করে যাই। কিন্তু সংসার সুন্দর হয় তখনই যখন দায়িত্বের সাথে ভালোবাসা মিশে যায়। আরেকটা ব্যাপার হলো আমরা ভাবি রান্না শুধু ক্ষুধা মেটানোর জন্য, কিন্তু না, রান্না আসলে সম্পর্কের বাঁধনও শক্ত করে। যখন মা বাচ্চার জন্য ভালোবাসা দিয়ে রান্না করে তখন সেটা শুধু খাবার থাকে না, হয়ে যায় দোয়া। যখন স্ত্রী স্বামীর জন্য মন দিয়ে রান্না করে তখন সেটা শুধু স্বাদ নয়, হয়ে যায় মনের শান্তি। মেয়েদের একটা কথা সবসময় মনে রাখা উচিত, কথার মিষ্টি স্বাদই সংসারের আসল মশলা। কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ। এই ছিল আমার আজকের রান্না আর গল্প। রান্না শেষে সবকিছু ধুয়ে আমি শুকাতে দিলাম। রান্না বান্না শেষ করে যখন রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে ফেলি তখন আমার খুব শান্তি লাগে। আমার মনে হয় প্রতিটি মেয়েই রান্না শেষে খুব শান্তি পায়। আজকে যেহেতু রান্না করতে করতে গল্প করলাম, সেজন্য জীবনটাকে রান্নার সাথেই তুলনা করে ফেলেছি। তবে সত্যি কিন্তু জীবনটা রান্নার মতোই। ধৈর্য, ভালোবাসা আর একটু সৃজনশীলতা থাকলে সবকিছু সুন্দর হয়ে যায়। প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করতে চাই, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি এই কাজ অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।